প্রায় ৮ লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের ৬৮% অর্থের যোগান আসবে সরকারের রাজস্ব আয় থেকে। বাকি টাকা সরকার ধার করবে। অর্থনৈতিক সংকটের বছরেও প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বাড়ানোর কৌশলে নেই কোনো চমক। বড় কোনো সংস্কারের প্রতিশ্রুতি ছাড়াই চলতি বছরের তুলনায় ৯.৯% রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৫,৪৬,৪০০ কোটি টাকা। আওয়ামী লীগের টানা ৪ মেয়াদের ১৬টি বাজেটে রাজস্ব আহরণ বিন্যাস রাখা হয়েছে প্রায় একই। আওয়ামী লীগের টানা ৪ মেয়াদের সরকার পরিচালনার প্রথম ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল ১,১৩,০০০ কোটি টাকা, যার বাস্তবায়নে প্রায় ৭৯,০০০ কোটি টাকা তথা ৬৯% অর্থ যোগানের প্রস্তাব ছিল রাজস্ব আহরণ থেকে। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৮ লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের ৬৮% যোগানের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। অর্থাৎ গত ১৬ বছরের বাজেটে অর্থের যোগানের রাজস্ব বিন্যাসে তেমন পরিবর্তন নেই। আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট ৫,৪১,০০০ কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৯.৭%। প্রস্তাবিত বাজেটে কর আহরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে স্বীকার করলেও অর্থমন্ত্রী তা বাড়াতে নতুন কোনো কৌশলের কথা বলেননি। জাতীয় রাজস্ব বোর্ডকে ৪,৮০,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। কর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনেন। এবারও এনবিআর-এর কর আহরণের সবচেয়ে বড় উৎস ভ্যাট বা মূসক। এ খাত থেকে আসবে ৩৮.১% রাজস্ব, শুল্ক আদায় থেকে আসবে ১০.৩%, আয়কর থেকে ৩৬.৬%। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রক্ষেপিত প্রত্যক্ষ কর ব্যয় ১,৬২,৮৮৫ কোটি টাকা, যা এই বছরের জন্য প্রাক্কলিত জিডিপির ২.৯১%। আগামী ২ অর্থবছরেও ব্যক্তি আয়ের কর সীমা আগের মতোই ৩.৫ লাখ টাকাই থাকছে। তবে পরিবর্তন এসেছে ব্যক্তি আয়করের কাঠামোতে। ষষ্ঠ ধাপে বার্ষিক আয় ১৮.৫ লাখ টাকার বেশি আয়ের জন্য ২৫% কর দিতে হবে ২০ লাখ টাকা পর্যন্ত। আয় তারও বেশি হয়ে গেলে ৩০% কর আরোপ হবে। বাংলাদেশের অর্থনীতির আকার যতটা বাড়ছে, মানুষের আয় উপার্জন যতটা বাড়ছে, তার বিপরীতে কর আদায় কিন্তু সেভাবে বাড়ছে না। মূলত সাধারণ মানুষের মধ্যে কর ভীতি রয়েছে, সেই সাথে জটিল কর ব্যবস্থা এবং কর ফাঁকি দেওয়ার একটি প্রবণতা রয়েছে মানুষের মধ্যে। পাশাপাশি প্রদেয় কর কতটা রাজকোষে জমা হচ্ছে সেটিও একটি প্রশ্ন থাকে। তাই এই বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জটি এবার কিভাবে মোকাবেলা করে রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান, সেটি এখন দেখার বিষয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।